বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 299 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এখান থেকে আমি সিন আনসিন গ্রামার তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 299 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। স্কুলের নাম রহমত ই আলম মিশন, পেজ নাম্বার 299। টাইম আছে 3 ঘন্টা। ফুল মার্কস 90। প্রথম আছে সেন, আর সেন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত দ্য অ্যাক্স নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে কতগুলি কোশ্চেন আছে তার আনসার দিতে বলেছে। শুরু করছি ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, হুম ডিড ফরচুন ফেভার, এর জন্য আছে 1 নাম্বার। ভাগ্য কার সহায় ছিল? ফরচুন ফেভার্ড ভেলান, ভেলানের সহায় ছিল ভাগ্য। নাম্বার 2, হোয়াট ওয়াজ লেফট উইথ ভেলান, এর জন্য আছে 1 নাম্বার। ভেলানের সাথে কি পড়েছিল, মানে ভেলানের সাথে কি ছিল? দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলান, তারা ভেলানের কাছে বাড়ির চাবি রেখে গেছিল। নাম্বার 3, হোয়াই ডিড দ্য হাউস আর্ন দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, এর জন্য আছে 2 নাম্বার। কেন বাড়িটা ভুতুরে বাড়ির আখ্যা পেয়েছিল? আনসার দেখে নাও। নো টেনেন্ট লিভড ইন দ্য হাউস, কোনো ভাড়াটিয়া এই বাড়িতে বাস করতে পারেনি। ফর মোর দ্যান এ ফিউ মান্থস, কয়েক মাসেরও বেশি এই বাড়িতে কেউ থাকতে পারেনি। ইভেন দ্য ওনার্স, এমনকি মালিক, ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং, আসার অভ্যাস ত্যাগ করেছিল, অ্যান্ড সিং দ্য হাউস, আর বাড়িটিকে দেখার বা রক্ষণাবেক্ষণ করার অভ্যাস ত্যাগ করেছিল। ভেলান অলসো গেভ আপ দ্য প্র্যাকটিস অফ ওপেনিং দ্য হাউস, ভেলানও সেই সমস্ত অভ্যাস ত্যাগ করেছিল, ঘরটা খুলবো অ্যান্ড ক্লিনিং ইট, এবং পরিষ্কার করার অভ্যাসও ত্যাগ করেছিল। দাস, এইভাবে দ্য হাউস অ্যাকুয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং আ ঘোস্ট হাউস, আর এভাবেই বাড়িটা একটা খ্যাতি পেয়েছিল, ভূতুরে বাড়ির খ্যাতি পেয়েছিল। নাম্বার 4, হু কেম ওকেশনালি অ্যান্ড হোয়াই, এর জন্য আছে 2 নাম্বার। কে মাঝে মাঝে আসে এবং কেন? ওকেশনালি ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্ট দ্য গার্ডেন, মাঝে মাঝে সেই মৃত মালিকের একটা ছেলে আসে এবং বাগানটা তদারকি করে চলে যায়। এরপরে আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, 2 × 4 = 8। বন্ধুরা, একটি চার্ট আছে, চারটিতে 4টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 8 নাম্বার। ওকে, তো চারটি বলা আছে কজ অ্যান্ড ইফেক্ট। কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। তো প্রথম কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে। কোশ্চেনটি দেখো কি বলা আছে। কোশ্চেনটি বলা আছে আ প্রসপেক্টিভ টেনেন্ট ডিসএগ্রিড টু টেক দ্য হাউস অন রেন্ট, একজন সম্ভাব্য ভাড়াটে বাড়ি ভাড়া নিতে রাজি হয়নি। তার কারণটা কি? বিকজ দ্য হাউস ওয়াজ ইন রুইন্স, কারণ বাড়িটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। নেক্সট নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেনটি আছে কজের ঘরে। কোশ্চেনটি বলা আছে নো ওয়ান লিভড ইন দ্য হাউস ফর লং, কেউই বাড়িতে বেশি দিন থাকতে পারেনি। তার ফলে কী হয়েছিল? দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, তার ফলে বাড়িটি ভুতুরে বাড়ির আখ্যা পেয়েছিল। নাম্বার 3, তৃতীয় কোশ্চেনটি আছে
ইফেক্টে ঘটে? কোশ্চেনটি বলা আছে ভেলান গেভ আপ দ্য প্র্যাকটিস অফ ক্লিনিং দ্য ফ্লোর। ভেলান মেঝে পরিষ্কার করার অভ্যাস ত্যাগ করেছিল। তার কারণটা কি? বিকজ হি ওয়াজ টু ওল্ড টু বোদার দিস থিংস। সে এতটাই বৃদ্ধ হয়েছিল যে এই সমস্ত জিনিস তাকে বিরক্ত করেনি। নেক্সট নাম্বার 4, 4 কোশ্চেনটি আছে কজের ঘরে। কোশ্চেনটি বলা আছে দ্য ওনার্স লেফট দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস। বাড়ির মালিক ঘরটাতে ঘুরতে আসার অভ্যাস ত্যাগ করেছিল এবং পর্যবেক্ষণ করা ত্যাগ করেছিল। তার ফলে কি হয়েছিল? তার ফলে ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও। তার ফলে প্রায় ভেলান সেই বাড়ির মালিক হয়ে উঠেছিল। এরপরে আছে সিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 4টে, 2 নাম্বার করে 8 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, 4টে আছে, 4 দুগুণে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য সন্স অফ দ্য ওনার ওয়ার ইউনাইটেড। মালিকের ছেলেরা একত্রিত ছিল, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, they stayed for a year more, quarreled among themselves and went away to live in another house. Number 2, the tenants were very much fond of garden. ভাড়াটেরা বাগান খুব পছন্দ করত, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, this pupil had no regard for a garden. Number 3, after the master's death, Velan was so far the master of the house. মাস্টারের মৃত্যুর পর ভেলান এতদিন বাড়ির কর্তা ছিল, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, ভেলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও। নেক্সট নাম্বার 4, দ্য টেনান্টস ডিড নট লাইক দ্য হাউস ফর এ লং টাইম। ভাড়াটিয়ারা দীর্ঘদিন ধরে বাড়িটি পছন্দ করেন, হ্যাঁ এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট, নো ওয়ান রিমেন্ড ফর মোর দ্যান আ ফিউ মান্থস। এরপর আছে ডি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 into 3 equal to 3। 3টি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য টেনান্টস থ্রেটেন্ড দ্যাট দে উড স্যাক ভেলান ইফ হি ডিডন্ট বিহেভ হিমসেলফ। ভাড়াটিয়ারা তাকে হুমকি দিয়েছিল যদি সে ঠিকমতো আচরণ বা ব্যবহার করতে না পারে তবে তাকে কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হবে। নাম্বার 2, দে ওয়েন্ট অ্যাওয়ে রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স। তারা চলে গিয়েছিল এই মন্তব্য করে যে বাড়িটি ধ্বংস হয়ে গেছে। নাম্বার 3, হোয়েন মুড সিজড, যখন তার মুড হতো, ভেলান ওপেন্ড দ্য হাউস, ভেলান ঘরটা খুলতো, অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সোয়েপ্ট অ্যান্ড স্ক্রাবড, এবং মেঝে ঝাড় দিত আর পরিষ্কার করত। বন্ধুরা এরপরে 2 দাগের পোয়েম আছে, পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম ব্লেক রচিত দ্য ইকোয়িং গ্রিন নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 3 equal to 3। 3টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ লাইন্স। ওপরের লাইনগুলোর কবিকে। আনসার দেখে নাও। উইলিয়াম ব্লেক ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ লাইন্স। উইলিয়াম ব্লেক ওপরের লাইনগুলোর কবি। নাম্বার 2, হাউ ইজ দ্য স্প্রিং ওয়েলকামড। বসন্ত কিভাবে বা বসন্তকে কিভাবে স্বাগত জানানো হয়েছে। দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। আনন্দময় ঘণ্টার ধ্বনি বাজে বসন্তকে স্বাগত জানাতে। নাম্বার 3, হোয়ার ইজ দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন সিন। শিশুদের খেলাধুলা কোথায় দেখা যায়। দ্য স্পোর্ট অফ দ্য চিলড্রেন ইজ সিন অন দ্য ডার্কেনিং গ্রিন। গাঢ় সবুজ, না এটা ডার্কেনিং গ্রিন হবে নি, এটা মনে হচ্ছে স্পোর্টস শ্যাল বি সিন। এটা ডার্কেনিং গ্রিন হবে না, এটা হবে ইকোয়িং গ্রিন। এটা ইকোয়িং হবে, ECHOING। কোথায় ছেলেদের খেলাধুলা দেখতে পাওয়া যায়। দ্য স্পোর্ট অফ দ্য চিলড্রেন ইজ সিন অন দ্য ইকোয়িং গ্রিন। প্রতিধ্বনিময় সবুজের বুকে শিশুদের খেলা দেখতে পাওয়া যায়। নাম্বার
নাম্বার নেই আর, এরপরে আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ পোয়েম 1 × 3 = 3। একটি চার্ট আছে, চারটিতে 3টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। চারটিতে বলা আছে হু, কে, ডাজ হোয়াট, কি করছিল। ফার্স্ট বলা আছে নাম্বার 1 দ্য সান, সূর্য কি করছিল, ডাজ অ্যারাইজ, সূর্য উঠছিল। নাম্বার 2 এতে ডাজ হোয়াটের ঘরে কোশ্চেন আছে, বলা আছে রিং অ্যান্ড ওয়েলকাম, বাজছিল আর স্বাগত জানাচ্ছিল, কে, দ্য মেরি বেলস, আনন্দময় ঘণ্টাধ্বনি বাজছিল আর স্বাগত জানাচ্ছিল। নাম্বার 3 কোশ্চেনটি আছে হুয়ের ঘরে, স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, এই দুটোই হচ্ছে পাখি, কি করছিল, সিং লাউডার অ্যারাউন্ড, চারিদিকে উচ্চ স্বরে চিৎকার করে বেড়াচ্ছিল। ওকে, এরপর আছে সি এর দাগ, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং 1 × 4 = 4। বন্ধুরা একটি ম্যাচ আছে, ম্যাচটিতে 4টি কোশ্চেন আছে, সেখানে বলেছে কলাম এর সঙ্গে কলাম বিকে ম্যাচ করতে, 4টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। তো ম্যাচটা তোমরা দেখতে পাচ্ছ, আমি আনসার করছি। নাম্বার 1 গ্রেট ওয়েলকাম, অভিনন্দন, স্বাগত। নাম্বার 2 থিকেট মানে ঝোপঝাড়, বুশ মানে ঝোপঝাড়। নাম্বার 3 প্লেজেন্ট মানে আনন্দদায়ক, চেয়ারফুল মানে উৎফুল্ল বা আনন্দদায়ক। নাম্বার 4 পিউপিল মানে মানুষ, ফোক মানে লোকজন বা মানুষ। বন্ধুরা এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ সরল ছোট্ট করে একটা আনসিন আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শুনে নেবে, দেখে নেবে, বুঝে নেবে। খুব সুন্দর, খুব সহজ সরল একটি খুব পরিচিত আনসিন, তোমরাও আমার সাথে পড়তে শুরু করবে। শুরু করছি। চার্লস ডারউইন was born on the 12th February 1809 at the Mount the estate home at the age of Shrewsbury of his very wealthy father. চার্লস ডারউইন এক বিখ্যাত ধনী বাবার কাছে জন্মগ্রহণ করেন 1809 সালে 12ই ফেব্রুয়ারি শ্রেউবারির প্রান্তে অবস্থিত এস্টেটে অর্থাৎ মাউন্টে তিনি জন্মগ্রহণ করেন। দ্য ফেমড ডক্টর রবার্ট ডারউইন, তার বাবা ছিলেন একজন বিখ্যাত ডাক্তার এবং খ্যাতিসম্পন্ন ডাক্তার রবার্ট ডারউইন। হি ওয়াজ দ্য ফিফথ অফ 6 চিলড্রেন, 6 জন শিশুর মধ্যে সে ছিল পঞ্চম জন। অ্যান্ড ওয়াজ অ্যাডর্ড বাই হিজ এল্ডার সিস্টার্স, এবং তার বড় বোনেরা তাকে খুব লালন পালন করতো, দেখাশোনা করতো। স্পেশালি আফটার দ্য ডেথ অফ হিজ মাদার হোয়েন হি ওয়াজ 8, বিশেষ করে যখন 8 বছর বয়সে তার মা মারা যায় তখন তার বড় বোনেরা তার খেয়াল রাখত। হোয়েন চার্লস ডারউইন ওয়াজ এ বয়, যখন চার্লস ডারউইন একজন ছেলে ছিল, হি শোড নো সাইন টু বি এ গুড স্টুডেন্ট, তখন সে খুব বেশি মেধাবী ছাত্র ছিল না। হি হ্যাড আ গ্রেটার ইন্টারেস্ট ইন ফ্লাওয়ার্স, বার্ডস অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম, তার ভীষণ আগ্রহ ছিল ফুল, ফল, পাখি, গল্প, এই সমস্ত ব্যাপারে তার ভীষণ আগ্রহ ছিল। হি ওয়াজ দেয়ারফোর আ ট্রাবল অ্যান্ড ওরি অফ হিজ প্যারেন্টস, তাই সে তার পিতামাতার এক সমস্যা এবং চিন্তার কারণ ছিল। অ্যাট স্কুল হি ওয়াজ এ ফেলিয়ার, স্কুলে সে ব্যর্থ হয়েছিল, মানে ফেল করে যাইছিল। দ্য ন্যারো ওল্ড ফ্যাশন সিলেবাস, সেই সংকীর্ণ পুরনো ধাঁচের সিলেবাস অফ হিজ স্কুল, তার স্কুল কোর্সে ওয়াজ এক্সট্রিমলি ডাল টু হিম, তার কাছে ছিল অত্যন্ত একঘেয়েমি, বোরিং। হি ফাউন্ড লিটল ইন্টারেস্ট, সে খুঁজে পেয়েছিল হালকা একদম ইচ্ছা খুঁজে পেয়েছিল ইন ল্যাটিন অ্যান্ড গ্রিক, ল্যাটিন আর গ্রিকের প্রতি সে হালকা ইচ্ছা খুঁজে পেয়েছিল। বাট হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই থিংস আউটসাইড দ্য কোর্স, কিন্তু কোর্সের বাইরে যে সমস্ত জিনিসপত্র আছে সেখানে তার আগ্রহ বেশি ছিল। হিজ লেইসিওর ওয়াজ পেইন্ট ইন দ্য স্টাডি অফ কেমিস্ট্রি, তার অবসর সময় কাটতো কেমিস্ট্রি পড়ে। হুইচ ওয়াজ নট টট ইন ইংলিশ স্কুলস ইন দোজ ডেজ, আর তখন কেমিস্ট্রি কিন্তু তখনকার দিনের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে শেখানো হতো না। হি লাইক পোয়েট্রি, সে পোয়েট্রি পড়তে পছন্দ করে। বাট অ্যাবাভ অল, কিন্তু সর্বোপরি, হি ওয়াজ ফন্ড অফ লিভিং থিংস, সে জীবন্ত জিনিস, অ্যানিম্যালস, প্লান্টস অ্যান্ড অলসো ডগস, এই সমস্ত জিনিসের প্রতি তার আগ্রহ প্রচণ্ড পরিমাণে ছিল। দ্য বয় ডারউইন ওয়াজ ভেরি কিন অন আউটডোর স্পোর্টস, বাইরে খেলাধুলা করতে তার ভালো লাগতো। অফ হর্সেস অ্যান্ড ডগস, কুকুর নিয়ে ঘোড়া নিয়ে খেলতে তার খুব ভালো লাগতো। হি লাভ টু রাইট অ্যান্ড শুট, সে ঘোড়ায় চড়তে ভালোবাসতো আর গুলি ছুটতে ভালোবাসতো। হিজ ফাদার সেন্ট হিম টু স্টাডি মেডিসিন, তার বাবা তাকে পাঠিয়ে দিয়েছিল বাইরে কোথাও পড়তে, ডাক্তারি পড়ার জন্য। সো দ্যাট, যাতে করে হি কুড বি আ ডক্টর, যাতে সে একজন ভালো ডাক্তার হতে পারে। অ্যান্ড ক্যারি অন দ্য ফ্যামিলি প্রফেশন,
এবং সে তার পারিবারিক পেশাটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। বাট চার্লস ফাউন্ড লেকচার্স ভেরি ডাল। কিন্তু যখন ডাক্তারি পড়তে যায় সেখানে সেই লেকচারগুলো শোনা, সেগুলো লেকচারগুলো তার মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যায়, সব ডাল ডাল একঘেয়েমি। দ্য হার্মস অফ সার্জিক্যাল অপারেশনস, এই মানে অপারেশনের যে সমস্ত ক্ষতিগুলো, শকড হিম সো ব্যাডলি, তাকে এতটা খারাপভাবে নাড়া দিয়েছিল দ্যাট যে হি গেভ আপ দ্য হোপ অফ বিং এ ডক্টর, সে ডাক্তারি হওয়ার আশাই ছেড়ে দিয়েছিল। অপারেশন থেকে সে এতটাই খারাপ অনুভূতি হয়েছিল যে সে ডাক্তারি হওয়ার যে স্বপ্ন বা ইচ্ছা ছিল সেটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। ওকে বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 3 equal to 6। তিনটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ওয়ার চার্লস ডারউইনস ইন্টারেস্টস অ্যাজ এ চাইল্ড। ছোটবেলায় চার্লস ডারউইনের আগ্রহ কী ছিল? অ্যাজ এ চাইল্ড, একজন শিশু হিসাবে, চার্লস ডারউইন হ্যাড এ গ্রেটার ইন্টারেস্ট, তার প্রচণ্ড আগ্রহ ছিল ইন ফ্লাওয়ার্স, ফুলের প্রতি, বার্ডস, পাখিদের প্রতি, অ্যান্ড স্টোরিজ অ্যাবাউট দেম, আর তাদের বিষয়ে গল্পের প্রতি। নাম্বার 2, হোয়াই ডিড চার্লস ডারউইনস ফাদার সেন্ড হিম টু স্টাডি মেডিসিন। চার্লস ডারউইনের বাবা কেন তাকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন? আনসার দেখে নাও। হিজ ফাদার সেন্ট হিম টু স্টাডি মেডিসিন, তার বাবা তাকে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলেন সো দ্যাট, যাতে করে হি কুড বি এ ডক্টর, যাতে করে সে একজন ডাক্তার হতে পারে, অ্যান্ড ক্যারি অন দ্য ফ্যামিলি প্রফেশন, এবং পারিবারিক পেশাকে চালিয়ে নিয়ে যেতে পারে। নাম্বার 3, হোয়াই ডিড ডারউইন গিভ আপ হোপ অফ বিং আ ডক্টর। কেন ডারউইন ডাক্তার হওয়ার স্বপ্ন বা আশা ছেড়ে দিয়েছিল? আনসার দেখে নাও। চার্লস ফাউন্ড লেকচার্স ভেরি ডাল, চার্লস এটা বুঝতে পেরেছিল যে তার লেকচারগুলোকে ডাল লাগছে। দ্য হার্মস অফ সার্জিক্যাল অপারেশন, কাটাছেঁড়া মানে সার্জিক্যাল মানে কি, শল্য চিকিৎসা মানে অপারেশনের যে ক্ষতিকারক দিকগুলো, শকড হিম সো ব্যাডলি, তাকে এতটা খারাপভাবে নাড়া দিয়েছিল দ্যাট যে হি গেভ আপ দ্য হোপ অফ বিং আ ডক্টর, ডাক্তারি হওয়ার ইচ্ছাই সে সম্পূর্ণ ত্যাগ করে দেয়। নেক্সট, অবশ্যই বন্ধুরা এটা তোমাদেরকে বলে রাখি, কেউ কারোর মতো হওয়ার চেষ্টা করবে না, তুমি নিজে ইন্ডিভিজুয়াল। এই পৃথিবীতে তোমার সত্তা আছে, তুমি নিজে রাজার মতো থাকবে। তোমার যেটা করতে, তুমি যেটা চাও মন থেকে, সেটাই হওয়ার চেষ্টা করবে। এ ডাক্তারি পড়ছে মানে তোমাকেও ডাক্তারি পড়তে হবে তার কোনো মানে নেই। তোমার যেটা ভালো লাগে, কারোর ভালো লাগে গাড়ি চালাতে, কারোর ভালো লাগে ড্রাইভারি করতে, একই ব্যাপার। কারোর গ্যারেজে কাজ করতে ভালো লাগে, কি ইলেকট্রিশিয়ান হতে ভালো লাগে, এভরিথিং অ্যান্ড এনিথিং, যার যেটা ভালো লাগে সে সেটা হবে, মাথা উঁচু করে বাঁচবে। কারোর চাপেতে পড়ে তুমি কিচ্ছু করতে যাবে না। তোমার জীবন এটা, তোমাকে বাঁচতে হবে, তোমাকে তোমার মতো করে বাঁচতে হবে। কারোর কথা শুনে তুমি একদম ছটফট করবে না। নিজে কি হতে চাও এখন থেকে ডিসিশন নাও, আমি আছি পাশে তোমাদের। একদম কাউকে ফলো করবে না। যে বিষয়ে হতে চাও, ধরো তুমি ডাক্তারি হতে চাও, তাহলে কোনো মহান ডাক্তারকে ফলো করো। তুমি একজন ড্রাইভার হতে চাও, কোনো মহান ড্রাইভারকে ফলো করো। তুমি কারোর বসে বা কেউ বলছে বলে সেই আগ্রহে তুমি এটা হবে না যে এটা হবো আমি, ওটা হবে, মোটেই না। তুমি তোমার মতো করে হবে। ওকে, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেনে যে 4টে 2 নাম্বার করে 8 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে 2, 4টে আছে, 4 2 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য বয় ডারউইন ওয়াজ এ গুড স্টুডেন্ট। ছেলে ডারউইন একজন ভালো ছাত্র ছিল, মোটেই না, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, হোয়েন চার্লস ডারউইন ওয়াজ এ বয়, যখন চার্লস ডারউইন একজন ছেলে ছিল, হি শোড নো সাইন টু এ গুড স্টুডেন্ট, ভালো ছাত্র হওয়ার কোনো ইচ্ছাই সে দেখায়নি। নেক্সট নাম্বার 2, হি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন হিজ স্কুল কোর্স, তিনি তার স্কুল কোর্সে আগ্রহী ছিলেন না, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, বাট হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই থিংস আউটসাইড দ্য কোর্স। নাম্বার 3, ইন দোজ ডেজ কেমিস্ট্রি ওয়াজ টট ইন ইংলিশ স্কুলস, তখনকার দিনে ইংরেজি স্কুলে রসায়ন পড়ানো হতো, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট,
His leisure was spent in the study of chemistry, which was not taught in English schools in those days. Number 4. He disliked to ride and shoot. তিনি অশ্বারোহণ এবং শুটিং অপছন্দ করতেন। এটা কে লিখেছে? আমি লিখেছি। অপছন্দ করতেন, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। হি লাভ টু রাইট অ্যান্ড শুট। বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 × 4 = 4। এখানে কমপ্লিট সেন্টেন্স আছে 4টি, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, অ্যাজ এ বয় ডারউইন শোড নো সাইন টু বি আ গুড স্টুডেন্ট। একটি ছেলে হিসাবে ডারউইন একটি ভালো ছাত্র হতে কোনো লক্ষণ দেখান না। নাম্বার 2, অ্যাবাভ অল হি লাইকড লিভিং থিংস, অ্যানিম্যালস, প্লান্টস অ্যান্ড অলসো রক্স। সর্বোপরি তিনি জীবন্ত জিনিস, প্রাণী, গাছপালা এবং পাথর পছন্দ করতেন। নাম্বার 3, দ্য বয় ডারউইন ওয়াজ কিন অন আউটডোর স্পোর্টস অফ হর্সেস অ্যান্ড ডগস। ছেলে ডারউইন ঘোড়া এবং কুকুরের বহিরঙ্গন খেলাধুলায় আগ্রহী ছিল। কোশ্চেন 4, চার্লস ডারউইন ওয়াজ বর্ন অন দ্য 12th February 1809 at the Mount the Estate home at the age of Shrewsbury। চার্লস ডারউইন 8ই ফেব্রুয়ারি 1809 তারিখে শ্রুসবারির প্রান্তে অবস্থিত এস্টেট হোম মাউন্টে জন্মগ্রহণ করেন। নাম্বার, এরপর আছে ডি এর দাগ। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 4 = 4। 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, রবার্ট ডারউইন ওয়াজ এ ডক্টর। রবার্ট ডারউইন কে ছিল ডক্টর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, চার্লস ডারউইন ওয়াজ দ্য 5th চাইল্ড অফ হিজ প্যারেন্টস। চার্লস ডারউইন তার পিতামাতার 5ম সন্তান ছিলেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হি ওয়াজ 8 years old when his mother died। তার মা যখন মারা যায় তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, হি ফাউন্ড লিটল ইন্টারেস্ট ইন ল্যাটিন অ্যান্ড গ্রিক। ল্যাটিন এবং গ্রিকের প্রতি তার প্রচণ্ড আগ্রহ ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে ইয়ের দাগ। ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং 1 × 3 = 3। তিনটে ওয়ার্ড আছে, তার মিনিং খুঁজে লিখতে বলেছে। 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, সাকসেসফুল, ফেমড, বিখ্যাত। নাম্বার 2, কনসার্ন মানে উদ্বেগ, ওরি মানে উদ্বেগ। নাম্বার 3, ফ্রি টাইম মানে অবসর সময়, লেইসিওর মানে অবসর সময়। বন্ধুরা, দুঃখের ব্যাপার এই মডেল সেটটিতে কোনো গ্রামার দেওয়া নাই। আমি তোমাদের প্রথমে বলেছিলাম সিন আনসিন গ্রামার আছে, কিন্তু এখানে সিন আর আনসিন দেওয়া আছে, গ্রামার কিন্তু এখানে দেওয়া নাই। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, সিন থেকে প্রোজ আর পোয়েম আর আনসিন, এই দুটো পোর্শনের মধ্যে কোন পোর্শনটা সবচেয়ে বেশি তোমাদের খারাপ লেগেছে? কোখানে আমি ভাটের মতো বকে গেছি, কোখানে উল্টো পাল্টা উত্তর করেছি, কোথায় ভুল বলেছি, কোথায় কী সমস্ত খারাপ বলেছি, কোথায় ফাঁকি দিয়েছি, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।